আসসালামু আলাইকুম। এবছর তালের রস খাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। তবে ঈদের পর গতকাল জানতে পারলাম সেজো মামার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মরণ গাড়িতে, যাকে আমরা বলে থাকি মোটরসাইকেল। তো এখানে এসে দেখতে পারলাম নোয়া মামা তালের গাছ কাটছে এবং মামা বলতেছিল, "রস খাবি নাকি?" আমি বললাম, "একটু খেতে ফেললে তো ভালোই হয়।" তো মামা বলল যে, "চলো যাই তাহলে গাছ থেকে রস পেড়ে নিয়ে আসি।" তো মামার পেছন, পেছন যেতে লাগলাম। মামা তো এসে গাছে উঠে গিয়েছে রস পড়ার জন্য। তবে গাছ থেকে রস সংগ্রহ করা যে কতটা কঠিন তা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর কোনোভাবে যদি আপনি গাছ থেকে একটু পড়ে যান তাহলে ডিরেক্ট পটলডাঙায় চলে যাবেন। তো গাছ থেকে রস পড়া প্রায় শেষের দিকে, মামাদের রস নিয়ে নেমে আসছে নিচের দিকে। তো মামা আরেকটা কথা বলছিল যে দুপুরের রস নাকি গোলা হয়, বিকালের রসটুকু নিজেল। তো দেখতে পেলাম যে এখন তো বিকাল, যেহেতু বিকালের রসটা একটু নিজেল হয়েছে। তো রস পড়া আমাদের শেষ। এখন আমরা বাড়ির দিকে যাব, এটাকে বাড়ি নিয়ে সেঁকে খেতে হবে। যেহেতু এর মধ্যে অনেক ময়লা থাকে, সেহেতু আমরা বাড়ির দিকে যাচ্ছি রসটাকে সেঁকে নেওয়ার জন্য। আসলে এই রসটা পিওর অথেন্টিক। আমরা হাট বাজার থেকে যেগুলো কিনে খাই ওর মধ্যে আসলে ভেজাল থাকে, কিন্তু এর মধ্যে আসলে কোনো ভেজাল নেই। এটা হচ্ছে নির্ভেজাল। আসলে রসটা খেয়ে আসলে যা বুঝতে পারলাম, খুবই সুমিষ্ট এবং